নমস্কার বন্ধুরা। তো আমার কাজের সূত্রে এই সময় আমি গাছ স্থাপন করি, তো আমি রাত্রি এই ভিডিওটা করছি আর কি। তো আজকে আমি সিন্ডারে গোলাপ গাছ স্থাপন করব। তো এই হচ্ছে গাছ, এটা মাটিতে আছে। এই মাটির রুটটাকে পুরো আমি ধুয়ে দেবো, এই সিন্ডারে স্থাপন করব। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। এগুলো দেখা, একটু বাজার থেকে টব নিয়ে এসেছি। আর এগুলো টব হচ্ছে আমার দিকে দেখা, এগুলো টব হচ্ছে 8 ইঞ্চি টব, গ্লাসের টব, ঠিক আছে। আর আমি যখন বড় 10 ইঞ্চি যাবো তখন প্যারালাল টব ইউজ করবো। এখন যেহেতু গাছ ছোট, সেই জন্য 8 ইঞ্চিতে গ্লাসে ইউজ করছি আর কি, গ্লাস টব ইউজ করছি। এই যে 3টে ছিদ্র আছে, খোলাম কুচি, খোলাম কুচি। এই জল পাসের জন্য যে কোনো একটা খোলাম কুচি দিলেই হবে, আমরা খোলাম কুচি বলি। খোলাম কুচি দিলেই হবে। প্রথমে গাছটা কি করবো, এর রুটটাকে আমি পুরো ধুয়ে দেবো আর কি। এখন কোনো ফাঙ্গিসাইড ইউজ করবো না। এই হচ্ছে কাটি নেই, এটা মোটামুটি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো আর কি। ভিজিয়ে রাখলে ভালো হয়, মাটিটা পুরো খালি হয়ে যাবে। মাটি ছাড়াও নেই, রোগটা থাকে। কাটলাম না পরে ভিডিওটা এডিট করে দিলেই হবে। ধরো ভিডিওটা, এই যে দেখতে পাচ্ছেন আমি মাটির, এই যে মাটির যে নার্সারি থেকে যে এটা মাটিতে বসানো, এই রোগটা দেখুন কত সুন্দর। এটাকে আমি ধুয়ে নেবো, খুব একটা বেশি ধোবো না, যেহেতু আমি ফাঙ্গিসাইড এখন ইউজ করবো না। এই বলটাকে আমি রেখে দেবো আর কি, এই মেন বলটাকে রেখে দেবো। চকচকে তো আমি এই পজিশনে বসাবো গাছগুলোকে, পুরো মাটিটা ধোবো না। আমি এখন ফাঙ্গিসাইডও কিছু ইউজ করবো না, জাস্ট বসিয়ে দেবো। 4 দিন থেকে 5 দিন পর থেকে আমি 1261 চালাবো, কন্টিনিউ 1 সপ্তাহ। তারপর ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো বা গোড়াতে দিয়ে দেবো। তো এটা আমি জল পাসের জন্য আমি 3টে খোলাম কুচি ইউজ করেছি। এখানে নিয়ে নেবো সিন্ডার। আর এখানে বলে রাখি, এটা আমার হচ্ছে কামারতলার সিন্ডার। তো আমি সিন্ডার কিনে নিই, এটা কামারতলাটাকে মিক্স করে সেই সিন্ডারই ইউজ করছি, তোমরাও পারলে করতে পারো। যেমন বসাবে তেমন, আমার তোলার কিছু নেই এখন আপাতত, এটাই বসাবো। অনেকে বলে যে দিদি বড় টপ কেন, তো ছোট করে দেবেন গাছটাকে, তাহলে 6 ইঞ্চির মধ্যে হয়ে যাবে। তোমরা এইখানের মধ্যে দিয়ে দিলেন, এরপর তুমি আপনি এই 1 কাপ সিডান দিয়ে দেবেন, তাহলে এই 6 ইঞ্চির মধ্যে হয়ে গেলে। এবার আমি কি করবো, সিন্ডার দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ না, ভাইপো চলে এসছে। আমার ভাইপো চলে এসছে, আমার ভাইপো আমাকে সাহায্য করছে গাছটার জন্যে। 4 সাইড দিয়ে না। আমার ভাইপো চলে এসছে, ব্যাস 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 ব্যাস। আমার তো বেশি কাজ হবে না। এটা গোজা, আমার ছুরিটা কোথায় গেল রে? ছুরিটা দেখ, ছুরিটা দিয়ে একটু গোজা মেরে দিত। আর রড, ছুরি না কাঁচি, আর কোনিটা নিয়ে আমার ওখানে। হ্যাঁ কোনিটা নিয়ে তো, একটু কোনিটা নিয়ে। আমার কিছুই নেই, এই শুরু করেছি সবে বাগান তৈরি করা। কি করবো, সাইডগুলোকে চেপে দেবো যাতে গাছটা টাইট থাকে।
লাইটটা এবার কি করবো, গাছটাকে একদম পুরো চেপে চেপে টাইট করে দেবো, যাতে না ঝড় বৃষ্টিতে নড়ে না যায়। গাছটা রেডি। তো সিন্ডারে হালকাও হয়, গাছও ভালো হয়। মাটির টবও করেছি আমি গাছ, তো সিন্ডারে ফার্স্ট টাইম করছি আমি, জানি না এক্সপিরিয়েন্স কতটা আমি বা ফার্স্ট টাইম করছি, কতটা আমার এক্সপিরিয়েন্স নেই। তো ফার্স্ট গাছ এটা হয়ে গেল। এইগুলো ইয়ে করে। আর একটা কথা, এই আমি এগুলো পাতা ছাড়বো না, যেহেতু নার্সারি থেকে নিয়ে এসেছি কচি কচি পাতা আছে বা বান ছাড়ছে, তো এই ক্ষেত্রে সেই জন্য আর ছাড়বো না পাতা। আপনারা পারলেন পাতাগুলো ছেড়ে দিতে পারেন কাছে করে, অসুবিধা নেই। কেটে দেওয়া যাবে। হুম, ভিডিও করবে। হয়ে গেল তো, হয়ে গেছে আরেকটা করে নাও। না। আর একটা কোনো ভুল হয়েছে আমাদের। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি। না মামা তো গাছটা বসানোর পর কি করবে, পুরো গাছ থেকে পুরো চান করে দেবে, পুরো কালো জলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আপনারা স্নান করাতেই থাকবে কন্টিনিউ। কালো জলটা এই যে বেরিয়ে গেল, কালো জলটা বেরিয়ে গেলেই পুরো গাছটাকে স্নান করে দেবে। তোমার জল পাসিংটা ভালো হয়ে গেল। কি করবেন, রেখে দেবেন। এবার চাকরিতে পানি মোট পর থেকে হ্যাঁ। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এই সিনটারে গাছ বসানো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই। লাইক টাটা।